আসসালামু আলাইকুম। সকাল থেকে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তারপরেও নিজের কাজ নিজেকেই করতে হবে। তো আমি সামনে ড্রয়িং রুমে একটা ফোম নিচে দিয়েছিলাম, ওটা আমি ঠিক করছি। তো এরপরে চুলায় গরম পানি দিলাম, আমার হাজব্যান্ড গোসল করবে তাই ও আবার তেল ইউজ করে, তাই তেলটাও আগুনের পাশে রাখলাম, কারণ শীতকালে তেল বসে যায়। বাচ্চাদের রুমে আসলাম, ওদের এখনও মশারি টাঙানো, ওদের রুমটাও ঠিক করতে হবে। তো আজকে খুব একটা ভালো লাগছে না, দেখি দিনটা কেমন যায়। তো বিকালে আসলাম বাচ্চাকে নিয়ে, আমার বড় ছেলেকে ইংলিশ কোচিংয়ে দিয়েছি। তো ওকে কোর্স করাতে এনেছি চকবাজার। ওখানে 2 ঘন্টা ক্লাস হয়, এই 2 ঘন্টা আমাকে টাইমটা পাস করতে হবে, কারণ ও আসতে চায় না, তো আমাকে নিয়ে যেতে হবে। এখন এই যে আমি বাইরে হাঁটাহাঁটি করি, 2 ঘন্টা কীভাবে যে পার করব। তো এর মধ্যে কিছু কেনাকাটা করেছি, এই টপটাও নিয়েছি। আমার কাছে এই টপটা খুবই সুন্দর লেগেছে, তাই আমি 220 টাকা দিয়ে টপটা কিনে নিয়েছি। আরও কিছু টুকিটাকি কেনাকাটা করেছি। উনি হচ্ছেন আমাদের রিক্সাওয়ালা ভাই, অনেক ভালো একজন মানুষ। আমি কেনাকাটা করার পর দেখলাম আমার খুব একটা বাজেট ছিল না বাসায় আসার জন্য। যা ভাড়া হওয়ার কথা তার অর্ধেক পরিমাণ টাকা ছিল আমার কাছে। তো আমি আমার ছেলেকে জিজ্ঞেস করছিলাম ওর কাছে কোনো টাকা আছে কি না। ওর কথাটা রিক্সাওয়ালা ভাই শুনে গিয়েছিল এবং উনি আমাকে বলছেন যে আমার কাছে যা আছে তা দিলেই হবে। তো এরপরে ওনার কথাটা শুনে আমার খুবই ভালো লেগেছিল এবং আমি ওনার রিক্সায় উঠে গেলাম। তো আমার কাছে যা ছিল আমি তাই ওনাকে দিয়েছি। বাসায় আসার পর চিন্তা করলাম আমি কি রান্না করব, কারণ বাসায় কিছু রান্না করা ছিল না, রাত হয়ে গেছে আস্তে আস্তে। এখন আমি কি করব বুঝতে পারছি না। বাসায় তেমন কিছু ছিল না, তো এখন বুদ্ধি একটা বের করলাম। সংসারে চলতে গেলে অনেক বুদ্ধি কাটিয়ে চলতে হয়, মেয়েদের অনেক টেকনিক করে চলতে হয়। তো আমার কিছু কলা গাছ আছে, ওখানে আমার কলার মোচা ধরেছিল, কলার থোর যাকে বলে। একটু আগে আপনারা যেটা দেখেছেন কলার থোর, তো ওটা আমি ভাবছি রান্না করব। এখন ওটা একটু শর্টকাট আছে, অনেকের কাছে হয়তো রান্না করাটা অনেক কঠিন মনে হয়, বাট কঠিন কিছুই না। তো ওটা কিভাবে কাটতে হয় ও ভিডিওটা আমি আসলে স্কিপ করেছি, ওটা আমি আরেকদিন অন্য সময় আরেকটা হলে ওটা আমি আপনাদের দেখাবো ভিডিও করে। তো আজকে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে রান্না করতে হয়। ওটা আমি পেঁয়াজ, রসুন আর কিছু কাঁচামরিচ দিয়ে প্রথমে সেদ্ধ করে ফেলেছি, এরপর আমি পাটায় পিষেছি। যেহেতু আমার ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে তাই আমাকে পাটায় পিষতে হয়েছে। এরপরে আমি ওটা চুলায় তেল দিই এবং নাড়াচাড়া করে তেল থেকে নিয়ে ফেলি। আপনারা বিশ্বাস করবেন, এটা খেতে খুবই সুস্বাদু হয় এবং দামেও কম। বাজারে এগুলো কিনতে পাওয়া যায়। আমার যেহেতু গাছ আছে তাই এগুলো আমার গাছে হয়েছে। তো আমি লবণ দিয়েছি এবং পরে দিয়ে একটু ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তো এটা খেয়ে দেখবেন, আপনারা ট্রাই করবেন, অনেক মজা এবং অনেক কম দাম আর কি। তো এখন বাচ্চারা তো এগুলো খেতে চায় না, তো একদিন আমি বাচ্চাদের জন্য কি করব বুঝতে পারছি না, এই জন্য চিন্তা করলাম ওদের জন্য ডিম ফ্রাই করব। তো আমি পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচ এগুলো আমি আগে থাকতে একটু কচলিয়ে রাখলে ডিম ফ্রাইটা অনেক টেস্ট হয়। পক্ষে 5 মিনিট আগে কচলিয়ে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ।